সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ মুকাদ্দেস আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সোলাকির উচ্চ বিদ্যালয়। তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে খুব ভালো আছো। তোমরা জানো কোভিড-19 31 ডিসেম্বর 2019 প্রথম চীনের ওহান প্রদেশে শুরু হয়। সেখান থেকে আজ সারা বিশ্বে একটা মহামারী আকারে দেখা দিয়েছে। সেক্ষেত্রে যাতে এই দীর্ঘ 2.5 মাস চলে গেছে, তোমরা স্কুলে না এসে বাড়িতে কী অবস্থায় আছো আমরা জানি না। তবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে যাতে শিক্ষার্থীদের লেখাপড়া কোনো প্রকার ব্যাঘাত না ঘটে, তার জন্য সংসদ টিভির মাধ্যমে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে এবং প্রত্যেকটি জেলা এবং উপজেলায় পর্যায়ে অনলাইনে ক্লাস নেওয়ার উদ্যোগ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং তার দীর্ঘায়ু কামনা করছি। আমরা সোলাকির উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা অনলাইনে ক্লাস নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। তো শিক্ষার্থীরা, আমরা আজকে আসলে দীর্ঘ 2.5 মাস চলে যাওয়ার পরে আসলে শিক্ষাক্ষেত্রে যে একটা বিশাল একটা বিপর্যয় শুরু হয়েছে, তো সেখান থেকে আমরা উত্তরণের জন্য আমরা সোলাকির উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইনে ক্লাস নেওয়ার উদ্যোগ গ্রহণ করছি এবং সোলাকির উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। চলো আমরা আমাদের এই অনলাইনে ক্লাসের মাধ্যমে কিছুটা হলেও যাতে শিক্ষাক্ষেত্রে ব্যাঘাত না ঘটে, তার জন্য আমরা আজকে আমি প্রথম এই তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয় থেকে একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি, পরিমিতি। তো পরিমিতির ইংরেজি হচ্ছে মেনসুরেশন, অর্থাৎ পরিমিতি। যদি আমি পরিমিতিকে ভাগ করি তাহলে পরি একটি শব্দ আর একটা হলো মিতি। পরি শব্দের অর্থ হলো পরিমাপ, আর মিতি শব্দের অর্থ হলো জ্ঞান। তাহলে পরিমিতি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিমাপ সম্পর্কিত জ্ঞান। তাহলে পরি শব্দের অর্থ হলো পরিমাপ আর মিতি শব্দের অর্থ হলো জ্ঞান। তাহলে পরিমিতি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিমাপ সম্পর্কিত জ্ঞান। কিসের পরিমাপ? আমরা ভূমির পরিমাপ করব, একটা ত্রিভুজের ক্ষেত্রফলের পরিমাপ করব, একটা আয়তক্ষেত্রের পরিমাপ, রম্বসের পরিমাপ, ট্রাপিজিয়ামের পরিমাপ, এই পরিমাপগুলো করব। আর এই পরিমিতির জনক হচ্ছেন পিথাগোরাস। তোমরা জানো পরিমিতির জনক হচ্ছে পিথাগোরাস। সেই পিথাগোরাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ, পিথাগোরাস একটি উপপাদ্য দিয়ে গেছেন, সেটা হচ্ছে তোমরা জানো অবশ্য, যে সেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তাহলে পিথাগোরাসের সুন্দর একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে গেছে, সেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। কি ধরনের ত্রিভুজের ক্ষেত্রে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার যোগ অতিভুজ স্কোয়ার। যদি এটা সমকোণী হয় তাহলে পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ, এটা সমকোণীর বিপরীত বাহুকে অতিভুজ বলবো। অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো আমরা সেই সূত্র ধরে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তোমরা জানো, হাফ গুণন ভূমি গুণ উচ্চতা, তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখন আমরা যদি একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, যদি বলি সমকোণী ত্রিভুজ ছাড়াও যদি আমরা কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, যদি ত্রিভুজটির এরকম একটা এ বি সি একটা ত্রিভুজ দেখতে পারতেছো, এ বি সি, এই ত্রিভুজের ভূমি ধরো 8 সেন্টিমিটার, আর এই ত্রিভুজের ভূমির বিপরীত শীর্ষবিন্দু থেকে
ভূমির উপর লম্ব যদি আমরা আঁকি তাহলে এটা ডি, তাহলে এই উচ্চতা এটা যদি আমাদের দেওয়া থাকে 6, ধরো 6 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এই ত্রিভুজটির এবিসি ত্রিভুজটির ভূমি দেওয়া আছে 8 সেন্টিমিটার আর উচ্চতা দেওয়া আছে 6 সেন্টিমিটার। তাহলে তো চলো আমরা এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করি কিভাবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দিয়েছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ গুণ ভূমি, ভূমি হচ্ছে 8 আর উচ্চতা হচ্ছে 6, তাহলে 2 8-এর মধ্যে যায় 4 বার, 4 6 24। যদি আমরা একক লিখি তাহলে বর্গ সেন্টিমিটার, তাহলে বর্গ সেন্টিমিটার। তাহলে এবিসি ত্রিভুজ যদি দেওয়া থাকে, সে ত্রিভুজে যদি ভূমি দেওয়া থাকে এবং উচ্চতা দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের যদি সূত্রটা আমাদের জানা থাকে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাহলে হাফ ভূমি হচ্ছে 8, উচ্চতা 6, তাহলে ক্যালকুলেশন করলে 4 6 24 বর্গ সেন্টিমিটার। যদি এরকম এবিসি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের এই সূত্র দিয়ে আমরা সেটা ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এরকম ভূমি দেওয়া থাকে উচ্চতা দেওয়া যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব। ধরো সাপোজ একটা ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজটি ধরো ভূমি দেওয়া আছে 10 সেন্টিমিটার আর এবি বাহু দেওয়া আছে 9 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার এবং তাদের এবিসির অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে, সেই কোণটা ধরো 60 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা এই ত্রিভুজটির ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব। আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তোমরা জানো এটা। তাই এক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব। তো আমরা যদি বিপরীত শীর্ষবিন্দু থেকে একটি লম্ব আঁকি বিসি বাহুর উপর, অর্থাৎ এডি একটি লম্ব, তাহলে এখানে অলরেডি কিন্তু আমার একটা ত্রিভুজ হয়ে গেছে। সেই ত্রিভুজটা হলো এ বিডি একটি সমকোণী ত্রিভুজ। যদি আমি উচ্চতাটা বের করতে পারি, তাহলে ওই সূত্র দিয়ে, পূর্বের সূত্র দিয়ে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এই সূত্র প্রয়োগ করে আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের চলো যে ত্রিকোণমিতিক যদি আমরা বলি যে এটা হলো, যদি বলি সাগরে লবণ অনেক, সাগরে লবণ আছে অনেক, তাহলে আমরা যদি বলি সাইন থিটা সমান, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। আবার এরকম যদি বলি কবরে ভূত আছে অনেক, কবরে ভূত আছে অনেক, তাহলে সেক্ষেত্রে আমরা এরকম কতে কস থিটা সমান আমরা বলতে পারি কতে কস, ভূত হলো ভূমি আর শরীয়ত হলো অতিভুজ। তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতে পাচ্ছ, তাহলে কস থিটা সমান হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। চলো আরেকটা দিয়ে দেখি আমরা। তাহলে টেরা লম্বা ভূত, যদি আমরা বলি টেরা লম্বা ভূত, তাহলে টেরা দিয়ে আমরা কি বলতে পারি ট্যান থিটা, তাহলে ট্যান থিটা সমান আমরা এরকম বলতে পারি। তাহলে ট্যান হচ্ছে গিয়ে
লম্ব বাই ভূমি, ট্যান হচ্ছে কি লম্ব বাই ভূমি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনুশীলন ত্রিকোণমিতিতে এই সূত্রগুলো অবশ্যই দরকার। যেমন সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা যদি আমরা এইটা মনে রাখতে পারি, সাগরে লবণ অনেক, তাহলে সহায়িকার সাথে আমরা সাইন, লতে লম্ব, চরিয়তে অতিভুজ, কতে হইল কস, ভূতে হইল ভূমি, চরিয়তে হইল অতিভুজ। তার মানে কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। টেরা লম্বা ভূত, তার মানে টেরাতে আমরা ট্যান থিটা, এলে লম্ব, লতে লম্ব আর ভূতে হইল ভূমি। তাহলে আমাদের এই সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতার মধ্যে এটা লিখে নাও। আশা করি তোমরা এটা খাতার মধ্যে লিখে নিয়েছো। তো আমরা চলো, এখানে এবিডি একটি সমকোণী ত্রিভুজ হয়েছে। দেখো, এবিডি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে এটা লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এবিডি ত্রিভুজের মধ্যে, এবিডি ত্রিভুজের, তাহলে আমরা যদি বলি তাহলে লম্ব আর অতিভুজ, লম্ব আর অতিভুজের সাথে কিসের সম্পর্ক? সাইন থিটা সমান, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এডি লম্ব, যেটা শীর্ষ থেকে ভূমির উপর লম্ব হয়েছে এডি, আর অতিভুজ হচ্ছে এখানে এবি। তাহলে সাইন থিটা সমান এডি বাই এবি। হ্যাঁ, খেয়াল করো, তাহলে সাইন থিটা সমান এবি, এডির মান আমাদের জানা নাই, তাহলে এটিকে আমরা এইচ ধরলাম। তাহলে এইচ আর এবি সমান আমাদের জানা আছে 9। তাহলে আমরা যদি এটা লিখি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, আমরা যদি এখানে আর গুণ করি তাহলে এইচ সমান আমরা লিখতে পারি 9 সাইন থিটা, 9 সাইন থিটা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখেছিলাম। সূত্রটা কি? যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে খেয়াল করো, আমরা ওই সূত্রটা প্রয়োগ করে কিন্তু এই ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করব। তাহলে দেখো, হাফ ভূমি, আমাদের এই ত্রিভুজের ভূমি দেওয়া আছে বিসি, বিসির মান দেওয়া আছে 10, ইন্টু উচ্চতা, উচ্চতা দেখো এইচ এর মান 9 সাইন থিটা, 9 সাইন থিটা। তাহলে এখানে আমরা যদি একটু ভাগ করি, সুপ্রিয় শিক্ষার্থী দেখো, 2 10-এর মধ্যে যায় 5, 5 নং 45, একবার আমরা লিখি 45 সাইন থিটা। আমি থিটা লিখেছি, এখন থিটার মান 30 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি হতে পারে, যে কোনো কোণ হতে পারে। তাহলে আমরা যেহেতু এখানে আমি ত্রিভুজটার মধ্যে 60 ডিগ্রি লিখেছি, তাহলে সাইন 60 ডিগ্রি তোমরা লিখে নাও। তাহলে সাইন 60 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন সাইন 60 ডিগ্রি, 45 ইন্টু সাইন 60 ডিগ্রির মান কত? তো সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে আমরা √3 একটি অমূলদ সংখ্যা, তাহলে √3-এর মানটা আমরা যদি বের করি, তাহলে এখানে 45 ইন্টু √3-এর মান হচ্ছে 1.7। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ক্যালকুলেটরের সাহায্য নিতে পারো। √3-এর মান দেখো আমি বের করতেছি, তোমরাও বের করো, ক্যালকুলেটর সঙ্গে নাও। √3 মান হচ্ছে 1.73205 ডিভাইডেড বাই 2। আমরা যদি গুণ করি তাহলে গুণফলটা কত হচ্ছে দেখো, 45 ইন্টু 1
0.73205 ভাগ হচ্ছে 2 দ্বারা। তো 38.97 বর্গ, এককটা লিখে দিই আমরা বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি ভূমি এবং উচ্চতা দেওয়া নাও থাকে, তাহলে যদি কোণের মান দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এভাবে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটি দেখো ত্রিভুজ, যদি 3টে বাহুই অসমান হয়, বিষমবাহু ত্রিভুজ যদি হয়, এরকম ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব? এরকম একটি ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ 3টার যদি বাহু একটা ধরো 7 সেন্টিমিটার, আরেকটা 9 সেন্টিমিটার, আরেকটা ধরো 8 সেন্টিমিটার, তো এরকম 3টি বাহু কিন্তু অসমান। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, অসমান, এখন উচ্চতা দেওয়া নাই এবং কোণের মানটাও দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা কিভাবে এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব? কিছুক্ষণ আগে আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করছি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এর একটা পাইছি। আরেকটা ত্রিভুজ ক্ষেত্রের পাইছি ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ, অর্থাৎ এ বি সাইন থিটা, এরা কিন্তু একটা পাইলাম আমরা, অর্থাৎ হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা বি সাইন থিটা, এরকমভাবে করতে পারি। কিন্তু এখন 3টি অসমান বাহু দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করব? সেক্ষেত্রে আমাদের প্রথমত যে কাজটি করতে হবে, আমাদেরকে পরিসীমা, এই ত্রিভুজটির পরিসীমার সূত্রটা তোমাদেরকে জানতে হবে। পরিসীমা হচ্ছে, পরিসীমা সমান, পরিসীমাকে আমরা 2s দ্বারা প্রকাশ করব। তাহলে পরিসীমা 2s সমান এ যোগ বি যোগ সি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, অর্থাৎ 3টে বাহুর যোগফল হচ্ছে কি পরিসীমা। তাহলে ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে 3টি বাহুর সমষ্টি। তা যদি আমরা এখানে অর্ধ পরিসীমা বলি, খেয়াল করো, অর্ধ পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমা এস সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2। তো এখানে আমরা 3টি বাহু নিয়েছি, একটা 7 8 9, তো আমরা যদি যোগ করে দেই 9 7 8 ভাগ হচ্ছে 2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ক্যালকুলেটর নেও, দেখো 9 7 আর হচ্ছে 9 যোগ 7 যোগ 8, তাহলে 24 ভাগ হচ্ছে 2, অর্থাৎ 12 সেন্টিমিটার। এর হলো আমাদের অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমা দিয়ে ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের একটি সূত্র দেখো, ক্ষেত্রফল সূত্র হচ্ছে √s ইন্টু s মাইনাস এ s মাইনাস বি s মাইনাস সি। সুপ্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে যদি 3টি অসমবাহু দেওয়া থাকে এবং অর্ধ পরিসীমা দিয়ে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। আমরা অবশ্য অর্ধ পরিসীমাটা বের করেছি, দেখো অর্ধ পরিসীমার মান হচ্ছে 12, তাহলে এখানে আমরা 12 লিখব ইন্টু, আমরা 12 থেকে যদি এটা এ ধরি, তাহলে এ সমান 9 আর বি সমান 7 সি সমান 8। ইচ্ছা করলে আমরা তোমরা এইভাবে সাইডে লিখতে পারো 9 বি সমান 7 সি সমান 8। তো সব শিক্ষার্থীবৃন্দ, তাহলে এস হচ্ছে অর্ধ পরিসীমা, তো অর্ধ পরিসীমার মান হচ্ছে 12। তাহলে এখন অর্ধ পরিসীমার মান 12 থেকে যদি আমরা এর মান বাদ দিই, তাহলে 9 থেকে 12 থেকে 9 বাদ দিলে থাকে 3 ইন্টু 12 থেকে যদি আমরা 7 বাদ দিই, তাহলে হচ্ছে 5 ইন্টু 12 থেকে যদি আমরা 8 বাদ দিই, তাহলে হচ্ছে কত 4। তাহলে দেখো
এখন তোমরা গুণ করে নাও, গুণ করলে দেখো 12 গুণ 3 গুণ 5 গুণ 4, তাহলে হচ্ছে 164। 36 গুণ 20, 720। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 720 হলো আমাদের ভিতরে গুণফল। এটাকে আমরা যদি রুট করি তাহলে হচ্ছে 720 এর বর্গমূল, বর্গমূল করলে 26.83 বর্গ সেন্টিমিটার। আমরা এককটা লিখে দিব বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা ত্রিভুজের 3টি বাহু যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা অর্ধপরিসীমা দিয়ে ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি বলা হয় এই ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করো, যদি বলা এই ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করো, তাহলে কিভাবে উচ্চতা নির্ণয় করবে? তাহলে উচ্চতা নির্ণয় করার জন্য আমরা ইতিপূর্বে এই ত্রিভুজটির ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়েছি 26.83। তাহলে আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা ক্ষেত্রফল পেয়েছি 26.83 ইকুয়াল হাফ, ভূমি আমাদের দেওয়া আছে এখানে 7 ইন্টু উচ্চতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চতা দেওয়া নাই, আমাদের টার্গেট হলো উচ্চতাটাকে আমরা বের করবো এখান থেকে। তাই উচ্চতাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি, তাহলে 26.83 7h/2। খেয়াল করো, তাহলে আমরা এই ক্ষেত্রফল কিন্তু এই ত্রিভুজটার ক্ষেত্রফল কিন্তু 26.83 পেয়েছি এবং হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আমাদের টার্গেট হলো উচ্চতা আমরা এখান থেকে বের করব। তাহলে আমরা যদি আর গুণ করি, তাহলে আর গুণ করলে 7h ইকুয়াল 26.83 ইন্টু 2। তাহলে এখানে আমরা এইচ ইকুয়াল, তাহলে হচ্ছে কত দেখো, গুণ করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গুণটা করে নিই আমরা 26.83 গুণ 2, তাহলে হচ্ছে 53.66 ভাগ হলো 7। তোমরা 7 দ্বারা ভাগ করে নাও, ভাগ 7, তাহলে 7 দ্বারা ভাগ করলে হচ্ছে 7.66 অর্থাৎ 67। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এই ত্রিভুজটির এখন উচ্চতা পেলাম। উচ্চতা মান হচ্ছে 7.67 সেন্টিমিটার। তাহলে আমরা একটা ত্রিভুজের 3টা বাহু দেওয়া থাকে যদি, সেক্ষেত্রে আমরা ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো এবং সেই ক্ষেত্রফল দিয়ে আমরা ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা সুপ্রিয় শিক্ষার্থী, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল নির্ণয় করছি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। একটি কোণ দেওয়া ছিল, সেক্ষেত্রে আমরা ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করছি এবং 3টি অসমবাহু দেওয়া ছিল, সেক্ষেত্রে আমরা ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করলাম এবং সেখান থেকে আমরা ওই ত্রিভুজটার উচ্চতা আমরা নির্ণয় করেছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এখন দেখব সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 2টি বাহু দৈর্ঘ্য সমান, তৃতীয় আরেকটি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ 2টা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তবে সেই ত্রিভুজটিকে বলবো আমরা সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমরা দেখি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায়। তো আমরা যদি একটা সমদ্বিবাহু, সাপোজ এ বি সি, এই বাহু আর এই বাহু সমান, তো এই বাহুটাকে আমরা ধরে নিই এ, এটা এ, এটা হলো বি। সেক্ষেত্রে আমরা যদি শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর একটি লম্ব আঁকাই এডি, এডিটা হচ্ছে লম্ব। তাহলে আমরা এখান থেকে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমরা শিখব, তারপরে আমরা সলিউশনে চলে যাব। দেখি আমরা এটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো
এবিডি একটা সমকোণী ত্রিভুজ। তা আমি প্রথমে কিন্তু বলে দিয়েছিলাম পিথাগোরাস, যিনি পরিমিতির যাকে বলা হয় জনক, তিনি কিন্তু সুন্দর একটি সূত্র তোমাদেরকে দিয়েছেন যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এখানে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এবিডি একটা ত্রিভুজ। এবিডি ত্রিভুজের ক্ষেত্রে তোমরা পিথাগোরাসের উপপাদ্যটা জানো, সেটা হচ্ছে গিয়ে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার। তো আমরা যদি এডি স্কয়ার বের করতে চাই, এডি স্কয়ার সমান তাহলে এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। তো ইমপ্লাইজ দ্যাট এডি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার, এবির মান আমাদের দেওয়া আছে এ, তাই এ স্কয়ার মাইনাস বিডি। বিডির মান কত হবে? যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব বাহুকে সমদ্বিখণ্ডক করে, অর্থাৎ বিডি সমান হবে বিসি বাই 2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিসির মান হচ্ছে বি বাই ভাগ 2। তাহলে খেয়াল করো, তাহলে বি বাই 2 তার উপরে হোল স্কয়ার। তাহলে এডি স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ভাগ হচ্ছে 4। তো ইমপ্লাইজ দ্যাট এডি স্কয়ার ইকুয়াল 4 লসাগু, তাহলে 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। একটু নিচে লিখি, শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো। তাই এডি স্কয়ার ইকুয়াল 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। যদি আমি এডি বের করি তাহলে এখানে প্লাস মাইনাস দেওয়ার কথা, কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ সবসময় ধনাত্মক হয়। সেক্ষেত্রে রুট ওভার 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এডি কি? এখানে লম্ব। তাহলে এডির মান পেলাম আমরা, এটা আমরা আরেকটুই করি। 4 এর বর্গমূল হচ্ছে 2 রুট ওভার 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। যদি দেখতে সমস্যা হয় তাহলে শিক্ষার্থীরা আমি উপরে লিখে দিচ্ছি। তাহলে এডি সমান 2 রুট ওভার 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমি শুরুতেই কিন্তু বলেছিলাম ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখানে উচ্চতা হচ্ছে এডি, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে ভূমি কিন্তু আমরা ধরে নিচ্ছি আগেই, ভূমি হচ্ছে বি, আর উচ্চতাটাই কিন্তু আমরা অলরেডি পাইলাম। কত হয়েছে উচ্চতা? রুট ওভার 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার ভাগ হচ্ছে 2। তাহলে এডির মানটা আমরা বসাই দেই 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার ভাগ হচ্ছে 2। তো তোমরা একটু গুণ করো, 2 সাথে 2 গুণ করলে 4, উপরে বি সাথে একবার আমরা লিখে দিই রুট ওভার 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? বি বাই 4 রুট ওভার 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো সমদ্বিবাহু ত্রিভুজ, আমরা সমকোণী ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করে শিখছি। তারপরে একটি কোণ দেওয়া থাকে যদি সেক্ষেত্রে ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল, এবং 3টি অসমবাহু দেওয়া থাকলে সেক্ষেত্রে ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল, 2টি বাহু সমান অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় সূত্র। খুবই গুরুত্বপূর্ণ সূত্রটি কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। এই সূত্র দিয়ে যে অঙ্কগুলো থাকে খুব কমন। বি বাই 4, তাহলে বি হচ্ছে ভূমি, রুট ওভার 4 স্কয়ার, এ হচ্ছে সমান বাহুর দৈর্ঘ্য মাইনাস বি স্কয়ার। তো এটা দিয়ে আমরা যদি একটা সমাধান আমরা করি যদি, তাহলে একটা দেখি এরকম দেওয়া থাকে যদি যে 2টি বাহু সমান। তোমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি হেল্প করতেছি একটু করার জন্য।
তোমরা এটা 50 সেন্টিমিটার ধরে নাও, এটা 50 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 60 সেন্টিমিটার। তাহলে দুইটা বাহু সমান, 50 50 আর একটা হলো 60। তাহলে এক্ষেত্রে তোমার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4b/4, আমরা জানি √4 স্কয়ার - b স্কয়ার, 4 স্কয়ার - b স্কয়ার। তাহলে b এর মান ভূমি 60/4 √4 ইন্টু এর মান 50। তাহলে 50-এর বর্গ যদি করি, একবারে লিখে দিই 250 মাইনাস বির মান হচ্ছে 60, 60-এর বর্গ যদি একবারে করে দিই 636, 3600 ভাগ করে যদি সুপ্রিয় শিক্ষার্থী ভাগ করে নাও এখানে, আর এখানে তোমরা গুণ করে নাও, কত হয় 100 আরও 0 হচ্ছে 2টে 10,000 মাইনাস 3600। তো 15 √, হচ্ছে দেখো এখানে কত হয়, বিয়োগটা করে নাও, সম্ভবত 6, 10 থেকে 6 বাদ দিলে 4, আর হচ্ছে এখানে 6, তার মানে 15। 15 ইন্টু যদি আমরা এটা 64 বর্গ করি, বর্গমূল করি, তাহলে 80, 80তে যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে 0, 5 8 40, 0তে 4, 8 8 8 4 12, অর্থাৎ 1200 বর্গ সেন্টিমিটার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল লক্ষ্য করো, তাহলে আমরা যদি সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় এই সূত্র দিয়ে আমরা করতে পারবো। তো আরেকটি সূত্র হলো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ এরকম সমবাহু ত্রিভুজ যদি দেওয়া থাকে, এ বি সি, এক্ষেত্রে আমাদের ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটা কি হবে? তো আমি দেখো বিসি ভূমি, শীর্ষ থেকে এটা করে একটা লম্ব আঁকাইছি, এটি লম্ব, অলরেডি এখানে একটা ত্রিভুজ হয়ে গেছে, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, তাহলে আমরা যদি এটা সংক্ষেপে লিখি, AD স্কয়ার যোগ BD স্কয়ার সমান AD স্কয়ার। তো AD স্কয়ার সমান যদি আমরা বের করতে চাই, তাহলে দেখা গেল করো AB স্কয়ার মাইনাস BD স্কয়ার। তাহলে AB এর মান হচ্ছে A অর্ধেক বলতে A/2, তার উপরে হোল স্কয়ার, তার মানে A স্কয়ার মাইনাস A স্কয়ার/4। তার মানে যদি আমরা একবারে লসাগু করি এখানে, তাহলে 3A স্কয়ার হচ্ছে। তো 3A স্কয়ার, তার মানে AD সমান √3A স্কয়ার ভাগ হচ্ছে 4। খেয়াল করো, তাহলে AD সমান দাঁড়াচ্ছে √3A/2। তাহলে AD হচ্ছে লম্ব। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সূত্র প্রথমেই দিয়েছিলাম, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমির মান হচ্ছে A, ভূমি হচ্ছে A, আর উচ্চতা কিন্তু আমরা শিক্ষার্থী পেয়েছি AD-র মান √3/2 ইন্টু A। তার মানে যদি গুণ করো তাহলে √3A স্কয়ার ভাগ হচ্ছে 4। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4 স্কয়ার। √3/4 স্কয়ার হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এক্ষেত্রে পরিমিতি আজকে অনুশীলনীর 0-1-এর গুরুত্বপূর্ণ কতগুলো সূত্র তোমাদেরকে দিলাম। সেটা হলো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমি আবারও রিপিট করছি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তারপরে যদি কোণ দেওয়া থাকে, উচ্চতা দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটাকে কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখিয়েছি। 3টি অসমান বাহু দেওয়া থাকলে সেক্ষেত্রে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখেছি। আরেকটা হলো
দ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এবং সমবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে সূত্রগুলো আমি দিলাম এই সূত্রগুলো আলোকে তোমরা আজকে অনুশীলনী বাসায় অনুশীলনী 16-1 যে অঙ্কগুলো আছে তোমরা একটু বাড়িতে করবা এবং স্কুল খোলা হলে আমাদের স্ব ক্লাস টিচারের কাছে এইগুলো তোমরা জমা দেবে, এই সূত্রগুলো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করছি যে আমাদের এই ক্ষুদ্র আয়োজনের মাধ্যমে ক্লাস আমরা কম নেই, কিন্তু তারপরেও তোমরা যদি এই ক্লাসগুলো অত্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করো, খেয়াল করো, তাহলে আমাদের মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগ সফল হবে। আমাদের যেহেতু কোভিড-19 এটা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে একটি মহামারী, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, প্যানিক হবে না। তো আফটার ক্লাউডস কামস ফেয়ার ওয়েদার, স্টে অ্যাট হোম, স্টে সেফ, লাইভ অ্যান্ড স্টে লাইভ, লেট লাইফ, লাইভ অ্যান্ড লেট লাইফ। তো ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে নিয়মিত পড়াশোনা করো। তোমাদের অভিভাবকরা আমাকে সালাম দিবে। আমাদের সোলাকির উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাস আমরা শুরু করেছি এবং এই ক্লাস আমরা কন্টিনিউ করব, ধারাবাহিকভাবে চালিয়ে যাব। তোমরা আমাদের সাথে থাকবে এবং ক্লাসগুলো খেয়াল করবে এবং আমাদের পরামর্শ দিবে যাতে আমরা আরও সুন্দরভাবে ক্লাসগুলো পরিচালনা করতে পারি। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।